কর্মীদের ভাতা বাড়ালো নির্বাচন কমিশন। ভোট প্রক্রিয়া আরও সুষ্ঠু এবং গতিশীল করতে এই ভাতা বাড়ানো হয়েছে। নতুন ভাতা কাঠামো ঘোষণা কমিশনের। 2016 বিধানসভা নির্বাচনের আগে যে স্ট্রাকচার ছিল কমিশনের তরফে, যে যারা নির্বাচনের জন্য আসবেন বা কাজ করবেন তাদের জন্য নির্দিষ্ট একটা ভাতা ছিল বা ভাতার একটা পরিকাঠামো কমিশন তৈরি করেছিল, সেইটা এবার বাড়ানো হলো। এবং তোমাকে জানিয়ে রাখি যে কমিশন তরফে যে নির্দেশিকা জারি করা হয়েছে তাতে এই ভাতার পরিমাণ প্রিসাইডিং অফিসারদের ক্ষেত্রে এটা 350 টাকা ছিল এতদিন পর্যন্ত, মানে 2016 সাল পর্যন্ত, সেটা 500 টাকায় গিয়ে দাঁড়ালো। পাশাপাশি পোলিং অফিসারদের ক্ষেত্রে এই ভাতা 250 টাকা থেকে 400 টাকা গিয়ে দাঁড়ালো। কাউন্টিং সুপারভাইজার ও অ্যাসিস্ট্যান্টদের জন্য 250 টাকাটা 450 টাকা হলো। এছাড়া ডেটা এন্ট্রি অপারেটর, মাইক্রো অবজারভার সহ অন্যান্য কর্মীদেরও ভাতা বাড়ানো হয়েছে। এর পাশাপাশি তোমায় জানিয়ে রাখি যে যারা দায়িত্ব পালন করবেন তাদের খাবারের প্যাকেট থেকে শুরু করে যে রিফ্রেশমেন্টের ব্যবস্থা, সেটাও 200 টাকার একটা অ্যারেঞ্জমেন্ট ছিল, সেটা 350 টাকা করা হয়েছে। কন্ট্রোল রুম বা সেন্টার, এই সমস্ত চতুর্থ শ্রেণীর কর্মী যারা থাকবেন তাদের 200 টাকা থেকে বাড়িয়ে 1000 টাকা করা হলো এককালীন। অন্যদিকে তোমায় জানিয়ে রাখি সিআরপিএফ যারা এই মুহূর্তে ডিউটি রয়েছেন তাদের 15 দিনের একটি ভাতা তৈরি করা হয়েছে, যেটা 1200 টাকা ছিল এতদিন পর্যন্ত, সেইটা 1500 টাকা করা হয়েছে। ফলে এই যে নতুন পরিকাঠামো কমিশন তৈরি করেছে তার একটি নির্দেশিকা কমিশন ইতিমধ্যেই জারি করেছে এবং সেই নির্দেশিকা অনুযায়ী দেখা যাচ্ছে যে 2016 সালের বিধানসভা নির্বাচনের পর এই যে ভাতার একটা পরিকাঠামো, তুমি জানো যে যারা নির্বাচনে আসেন তাদের নির্দিষ্ট সময় কমিশন ব্যবহার করে বিভিন্ন কাজে এবং তাদের কাজের জন্য তাদের একটি পারিশ্রমিক দেওয়া হয়। সেই পারিশ্রমিকের যে পরিকাঠামো 2016 সালে ছিল, 2026-এর নির্বাচনে সেই পরিকাঠামোকে বদল করা হচ্ছে এবং সেখানে ভাতার পরিমাণটাও বাড়ছে। যেমন আমি বলছিলাম, বিভিন্ন ক্ষেত্রে সেটা কেন্দ্রীয় বাহিনী হোক, পোলিং অফিসার হোক, সেক্টর অফিসার হোক, যারাই নির্বাচনের কাজে যুক্ত থাকছেন তাদের সকলের যে ভাতা 2016 ছিল সেই ভাতা ইতিমধ্যেই বাড়ানোর সিদ্ধান্ত নির্বাচন কমিশন নিয়েছে।